ইয়েমেন উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে কমপক্ষে ৫৪ জন শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। আবিয়ান প্রদেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, উদ্ধারকারী দল উপকূল ও আশপাশ এলাকা থেকে মরদেহ উদ্ধার অব্যাহত রেখেছে। প্রদেশটির সাকরা উপকূলে শনিবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে প্রায় ১৫০ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই ইথিওপিয়ান নাগরিক। এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের দাফনের প্রস্তুতি চলছে। আরব সাগর হয়ে ইয়েমেনের এই নৌপথ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। ইয়েমেন ও হর্ন অফ আফ্রিকার দেশগুলোর মধ্যে অধিবাসীদের যাতায়াতের অন্যতম পথ এটি। ২০১৪ সালে ইয়েমেনের গৃহযুদ্ধ শুরুর পর দেশটি থেকে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা বেড়ে যায়, যদিও ২০২২ সালের এপ্রিলের যুদ্ধবিরতির পর সহিংসতা কিছুটা কমেছে। তবুও মানবিক সংকট রয়ে গেছে। আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ সোমালিয়া ও ইথিওপিয়া থেকে অনেকে ইয়েমেনে আশ্রয় নিতে চান বা ইয়েমেন হয়ে উপসাগরীয় উন্নত দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এ রুটকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি বলে অভিহিত করেছেন। পাচারকারীরা বিপজ্জনক ও জনাকীর্ণ নৌকায় করে মানুষ পরিবহন করে, যা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে।